মধুপুর নামে ছোট্ট একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি ছোট্ট বাড়িতে এক বুড়ি একা বাস করত। বহু বছর আগেই বুড়ির স্বামী মারা গিয়েছিল। তাদের কোনো সন্তানও ছিল না, তাই জীবনের শেষ সময়টুকু বুড়িকে একাই কাটাতে হতো। তবে একাকিত্ব যেন তাকে খুব বেশি কষ্ট দিতে না পারে, সেজন্যই ছিল তার ছোট্ট খামার। বুড়ির বাড়ি থেকে একটু সামনেই ছিল 4টি খামার ঘর। সেখানে নানা ধরনের পশু পাখি পালন করত বুড়ি। খামারে ছিল অনেক মুরগি, কয়েকটি হাঁস, গরু এবং বেশ কিছু ছাগল। এই পশু পাখিগুলোই ছিল বুড়ির আপনজনের মতো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে তাদের খাবার দিত। মুরগিগুলো প্রতিদিন যে ডিম দিত সেগুলো বাজারে বিক্রি করত বুড়ি। গরুর দুধ বিক্রি করেও কিছু টাকা পেত। আবার ছাগলের দুধও বিক্রি করত সে। আর হাঁসের ডিমগুলো বুড়ি বিক্রি না করে যত্ন করে রেখে দিত। সেই ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটাত। ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো যখন খামারের উঠানে ঘুরে বেড়াত, তখন বুড়ির মুখে ফুটে উঠত মায়া ভরা হাসি। এভাবেই পশু পাখিদের নিয়েই বেশ ভালোই দিন কাটছিল বুড়ির। কিন্তু বুড়ির মনে একটা বড় দুঃখ ছিল। প্রায় প্রতি রাতেই তার খামারে হানা দিত একটি ধূর্ত শেয়াল। সুযোগ পেলেই সে খামার থেকে হাঁসের ছোট ছোট বাচ্চা ধরে নিয়ে যেত এবং খেয়ে ফেলত। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাগুলোকে না পেয়ে বুড়ির মন ভেঙে যেত। সে অনেক চেষ্টা করেও শেয়ালটাকে ধরতে পারছিল না। বুড়ির বাড়ির ঠিক পেছনেই ছিল ঘন কালো একটি জঙ্গল। দিনের বেলাতেও সেই জঙ্গলের ভেতরটা বেশ অন্ধকার দেখাত। আর সেই জঙ্গলের গভীরে বাস করত বেশ কয়েকটি শেয়াল। হাঁসের বাচ্চা ধরবো আমি, কপা কপ করে খাবো। খোপা খোপা দৌড়াবো আমি, গপা গপ করে খাবো। কেউ তো আমায় ধরতে পারবে না। রাত হলেই আসবো আমি, হাঁসের বাচ্চা নেব। বুড়ির চোখে ধুলো দিয়ে চুপি চুপি পালাবো। আমি যে বড় চালাক শেয়াল। এক রাতে হঠাৎ হাঁসের ডাকাডাকির শব্দে বুড়ির ঘুম ভেঙে গেল। বুড়ি ঘুম থেকে উঠে কিছুক্ষণ কান পেতে রইল। খামারের দিক থেকে একের পর এক হাঁসের ডাক শোনা যাচ্ছিল। বুড়ি বুঝতে পারল নিশ্চয়ই খামারে কোনো সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে হাতে একটি লাঠি নিয়ে খামারের দিকে রওনা দিল। হায় আল্লাহ, আমার সব হাঁসের বাচ্চা নিয়ে গেল। আমি তো শেয়ালটাকে ধরতেই পারছি না। এভাবেই অনেক দিন ধরে শিয়ালের মুরগি খাওয়া চলতে থাকল। প্রায় প্রতি রাতেই সে চুপি চুপি খামারে ঢুকে 1-2টি মুরগি ধরে নিয়ে যেত। সকালে খামারে গিয়ে কমে যেতে দেখে বুড়ির বুকটা হাহাকার করে উঠত। তারপর একদিন বুড়ি খামারের সব ছিদ্র বন্ধ করে দিল, যাতে শিয়াল ঢুকতে না পারে। কিন্তু সেদিন রাতেও শিয়াল কোনোভাবে খামারে ঢুকে একটি মুরগি নিয়ে পালিয়ে গেল। বুড়ি বুঝল এতে কোনো কাজ হবে না। কিছু একটা বুদ্ধি তো করতেই হবে। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজ আমি শিয়াল ধরার একটা ফাঁদ বানাবো। ব্যাটা শিয়ালকে এবার ঠিক কি শায়েস্তা করব। তার বুড়ি তখনই শিয়াল ধরার ফাঁদ বানানোর কাজে লেগে গেল। কিছুক্ষণ পর সে একটি খাঁচা তৈরি করে তার ভেতরে একটি হাঁসের বাচ্চা রেখে দিল। তার পরিকল্পনা ছিল হাঁসের বাচ্চাটিকে দেখে শিয়াল লোভে খাঁচার ভেতরে ঢুকবে, আর শিয়াল ঢুকলেই বুড়ি রশি টেনে খাঁচার দরজা বন্ধ করে দেবে। এই পরিকল্পনা নিয়ে বুড়ি খাঁচার আড়ালে রশি হাতে বসে রইল। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হল। শিয়ালটিও আসল। আমার মুরগি খেয়ে তুই এত মোটা তাজা হয়েছিস? আজ তোকে ঠিকই উচিত শিক্ষা দেব। তারপর শিয়ালটি এসে হাজির হল। তার চোখ পড়ল খাঁচার ভেতরে থাকা হাঁসের বাচ্চাটির ওপর। হাঁসের বাচ্চা দেখে সে খুব খুশি হয়ে গেল। মনে মনে ভাবল,
আজ আর কষ্ট করে খামারে ঢুকতে হবে না। লোভী শিয়ালটি হাঁসের বাচ্চাটিকে খাওয়ার লোভে খাঁচার ভেতরে ঢুকে পড়ল। ঠিক তখনই বুড়ি দ্রুত রশি টান দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দিল। শিয়ালটি ফাঁদে আটকা পড়ল। এবার শিয়াল পড়ল মহাবিপদে। বুড়ি কয়েকদিন তাকে খাঁচার ভেতর আটকে রাখল। তবে বুড়ির সব প্রাণীর প্রতিই মায়া ছিল, তাই কয়েকদিন পর সে শিয়ালটিকে ছেড়ে দিল। সেদিনের পর থেকে শিয়াল আর কখনো বুড়ির খামারের দিকে আসেনি।